আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন নিয়ে এলাম একটা উপকারী ভিডিও। যদি ধৈর্য ধরে দেখেন হয়তো আপনাদের উপকারে আসতে পারে। বর্তমান সময়ে লেবুর দামটা কম আছে। এক সময় আছে যে লেবুর দাম অনেক বেড়ে যায়, পাওয়া যায় না। তাই বর্তমান এই সময়ে আপনি লেবুটা সংরক্ষণ করতে পারেন। আমার ঘরে অনেকগুলো করে লেবু আনে, দেখুন লেবুগুলো প্রায় পচে যাচ্ছিলো, অনেকগুলো পচে গেছে, লাল হয়ে গেছে, পেকে গেছে। এই লেবুগুলাই কিন্তু রস করে রাখতে সুবিধা হয়। আমি এভাবে কেটে নিচ্ছি। কাটার আগে আপনি ভালোভাবে ধুয়ে নিতে পারেন অথবা কেটেও ভালোভাবে ধুয়ে নিতে পারেন। আমি দুইভাবে কেটে নিয়েছি। আপনার যেভাবে কাটতে সুবিধা হবে, মানে রস বের করতে সুবিধা হবে, আপনি ওইভাবে কেটে নেবেন। নেওয়ার পর এই যে দেখুন, আমি একটা পরিষ্কার বাটির মধ্যে রসগুলা সবগুলা চিপে নিচ্ছি, লেবুর রসগুলা। অনেকে লেবু এভাবে ছোকলাটা করে চিপে তারপরে তিতো ভাবটা এসে উঠে পড়ে ওটার মধ্যে। আমি তাই লেবুর সামনের দিক থেকে আঙুল দিয়ে চেপে চেপে ভালোভাবে রসটা বের করলে অনেক সুবিধা হয়, তিতো ভাবটা ওঠে না, তাহলে আর তিতাটা ওঠে না। এখন আমি বরফের কেসগুলো বের করে নিলাম। বরফ ছিল, এগুলো ফেলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কেসগুলো। এখন লেবুর রসগুলোকে ছেঁকে নেব। আপনি ছাঁকা ছাড়াও রাখতে পারেন, ছেঁকে নিলে একটু ফ্রেশ হয়। ওই ছাবাগুলো যেগুলো থাকে ওইগুলো ফেলে দেওয়া যায়। তাই আমি একটু ভালোভাবে ছেঁকে নিলাম, সুন্দর করে মগের মধ্যে করে ছেঁকে। এখন আমি সবগুলো রস ওই কেসগুলোর মধ্যে রেখে দেব। মগের মধ্যে ছেঁকে নিলাম, এবার ছেঁকা শেষ। আমি দুটা কেসের মধ্যে ভর্তি করে রেখে দেব। কেসে ঢালার পরে কেসটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলে সুন্দর সবগুলোর মধ্যে সমানভাবে বসে যায় রসগুলো। আমি 2 কেস লেবুর রস চিপড়াইছিলাম, কিন্তু দুঃখের বিষয় অনেক কষ্ট করে চিপড়াইছি, হাতের নাড়া লেগে 1 কেস রস পড়ে গেছে। কোনো ব্যাপার না, আবার লেবু আনলে আমি আবার করব। 3 কেস হইলে আমার এই বাটিটা ভরে। এই তো আমার বরফ হয়ে গেছে। আমি এয়ারটাইট বাটির ভিতরে করে এবার আমি ডিপে রেখে দেব। অনেক দিন সংরক্ষণ করা যায় এভাবে লেবুর রস। আপনি যখন খুশি তখন বের করে খেতে পারবেন।